বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে আবারও নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসী যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি হচ্ছে, আচ্ছা ছাতাটা একটু টানাই নেই, তারপরে কথা বলতেছি। আমি আজকে খুব নার্ভাস ফিল হচ্ছে, কারণ আজকে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ। তো বাহিরে কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছে। আমি জানি না আপনারা বৃষ্টির শব্দটা পাচ্ছেন কিনা, এই যে ছাতাটা নাইছি আমি, তারপরেও কিন্তু শব্দ আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে রায়ানকে স্কুলে দিলাম, এরপর তালহাকে স্কুলে দিলাম, তারপরে হচ্ছে বাসের টিকিট কেটে বাসে চড়ে তারপরে হচ্ছে কাঠপার্কের এখানে নেমেছি মার্গেরা। তো কাঠপার্ক থেকে হচ্ছে হেঁটে হেঁটে প্রায় আমি উলস পর্যন্ত চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে। তো চলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। উলসে যাওয়ার পরে ডক্টর রিপোর্ট দেখে কি বলে, আমি তো খুবই আতঙ্কে আছি। আমি জানি না কি রেজাল্ট আসবে বা কি শুনতে পাবো। যেখানে আমার এক্সাইটেড থাকার কথা সেখানে আমি খুবই নার্ভাস ফিল হয়ে যাচ্ছি, অনেক বেশি আতঙ্কে আছি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই তো হাঁটি হাঁটি পা পা করে করে অনেকটা পথ হেঁটে এই তো উলসে চলে এসেছি। আমার আজকে বৃষ্টির কারণে সাইকেল নিয়ে আসতে পারি নাই, যদি হচ্ছে সাইকেল নিয়ে আসতাম। আমি অত দূর হাঁটতে যাচ্ছি কেন, আমি এই গেট দিয়েই তো যেতে পারি। বৃষ্টির জন্য সাইকেল নিয়ে আসতে পারি না, এই জন্য অনেকটা পথ হাঁটতে হয়েছে। Grazie. তো আমি এখন সিঁড়ি দিয়ে হচ্ছে দোতলায় যাচ্ছি। দোতলায় হচ্ছে জেনোকোলজিয়া। তো আমি জেনোকোলজিয়ার ডাক্তারের কাছে হচ্ছে রিপোর্টটা নিয়ে যাব। তো এখানে এসে বসলাম, দেখি গেট খুললে তারপরে হচ্ছে, আমি তো আর আগে থেকে পন্থামেন্ট নিয়ে নিই, তো গেট খুললে তারপরে হচ্ছে ডক্টরের সাথে কথা বলবো। তো ডক্টর মাত্র আসলো, অন্য একজন ভাবিকে হচ্ছে ভিতরে নিয়ে গেল। তো আমি বললাম যে আমি রক্ত টেস্ট করেছি, আমি রিপোর্ট নিয়ে এসেছি। তো বললো যে তোর সাথে পরে কথা হবে, তুই এখানে একটু ওয়েট কর। বৃষ্টি হচ্ছে দেখেন, বাহিরের রাস্তাঘাট সব ভিজে একাকার। আমি যেহেতু দোতলায়, তো প্রথম তলার যে ছাদ, সেই ছাদে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ডক্টররা হচ্ছে টাইম পাস করতেছে, ওখানে হচ্ছে কফি খাচ্ছে। এত পরিমাণে ক্ষুধা লাগছে, সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, মানে ক্ষুধা লাগছে কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না। টেনশনে আমার গলা টলা সব শুকায় আসতেছে। তো এখন একটু পানি খেয়ে নিচ্ছি, গলাটা একদম শুকাই গেছে, পানি দিয়ে একটু ভিজাই নেই গলাটা। এমনিতেই শীত, তার মধ্যে ঠান্ডা পানি। যাদের পন্থামেন্ট আগে, তাদেরকে আগে ডাকবে, আমাকে বসে থাকতে বলছে। হ্যাঁ, উপরে 2 তলায় জেনোকোলজিয়ার যেই রুমটা, ওখানে আসছি। কে? আমি বলছি যে রক্ত টেস্ট করছি, দেখাইছি, ওর পরে দেখবো। কথা ক্লিয়ার বোঝা যায় না। তো তাসমিরের পাপা তো টেনশনে আছে যে আমি হসপিটালে এসেছি,
ডক্টরের সাথে যদি কথা বলা লাগে, সে তো ডিউটিতে আছে, তো কিছুক্ষণ পর পর ফোন দিয়ে জানতে চাচ্ছে যে ডক্টরের সাথে আমার কোনো কথা হয়েছে কিনা। যারা হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে তাদেরকে সিরিয়াল আগে, আর আমি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি না, এই জন্য আমার সিরিয়াল পরে। তো অপেক্ষায় আছি, জানি না কতক্ষণে হচ্ছে অপেক্ষার প্রহর শেষ হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুশির খবর হোক বা কোনো দুঃসংবাদ হোক, যেটাই হোক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে শুনি ডাক্তার কি বলে। তো সবাই অপেক্ষায় থাকেন। তো আমি হসপিটাল থেকে বের হয়ে গিয়েছি, বাহিরে বৃষ্টির পরিমাপটা একটু বেশি বেড়ে গিয়েছে, তো এখন বাসায় যাচ্ছি। তো ডক্টর কি বলল সব কিছু হচ্ছে বাসায় গিয়ে তারপর আপনাদেরকে জানাবো, সবাই অপেক্ষা করেন। আমি এখন টেনশনে আছি, এই বৃষ্টির মধ্যে আমি কতক্ষণে বাসায় গিয়ে পৌঁছাবো। আর ওইদিকে তাসমিরের পাপা বারবার ফোন দিচ্ছে, খুবই আতঙ্কে ছিলাম এতক্ষণ, মানে কি হবে না হবে সব কিছু ভেবে আসলে নিজের কাছে অস্থিরতাটা খুব বেড়ে যাচ্ছিল। তো আমি বাসায় যাই, সবাই দোয়া করেন সহি সালামতে যেন বাসায় গিয়ে পৌঁছায়। বাসায় পৌঁছানোর পরে আপনাদেরকে জানাবো যে আসলে ডক্টর কি বলেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আসলে যা কিছু করে আমাদের জন্য, যা কিছু লিখে রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের যদি ভাগ্যে ভালো কিছু লিখে রাখে তাও আলহামদুলিল্লাহ, খারাপ কিছু লিখে রাখলে সেটাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর উপর তো আর কোনো কিছু নেই। তো আল্লাহ যেটা করবে ভালো করবে, হয়তো ছোট ছোট বিপদ আপদ দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে কথা বলতে আর ভালো লাগতেছে না, বাসায় পৌঁছাই পরে আপনাদের সাথে কথা হবে। অনেকটা পথ দাঁড়িয়ে থাকার পরে এই তো 3 নম্বর বাসটা এসেছে, এখন বাসে উঠে পড়লাম। টিকিট পাঞ্চ করতে হবে। তো টিকিট পাঞ্চ করে নিয়েছি আর একদম বাসের প্রথম সিটে বসেছি, ভালোই লাগতেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই দেখেন গ্লাসগুলো একদম ভিজে একাকার, তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আল্লাহর নাম নিয়ে একদম বাসার সামনে গিয়ে পৌঁছাবো, তারপরে আবার একটু হেঁটে বাসায় যেতে হবে। আমি প্রায় চলে এসেছি, সামনের ফেরমাথায় নেমে যাব। আল্লাহ তাআলার অশেষ রহমতে বাসায় এসে পৌঁছেছি, তো কোনো সমস্যা হয়নি। তো বাসায় এসে জ্যাকেটও খুলি নাই, বোরকাও খুলি নাই, আপনাদের সাথে হচ্ছে খুশির খবরটা শেয়ার করার জন্য বসেছি। আমার এখন রান্না বান্না করতে হবে, অনেক বেশি ক্লান্ত, তারপরও চাচ্ছি আপনাদের সাথে আগে খুশির খবরটা শেয়ার করে নেই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার জীবনে আবার নতুন করে নতুন একজনকে পাঠাচ্ছে। সে ইনশাল্লাহ রংধনুর মতো আমার জীবনটাকে রাঙিয়ে দিতে আসতেছে। সবাই দোয়া করবেন আর সে যেন এই দুনিয়াতে সহি সালামতে আসে। কেউ বাজে কোনো কমেন্টস করবে না, এই সময়টাতে আমার অনেক বেশি মানসিক সাপোর্ট প্রয়োজন। আশা করছি আপনারা আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন আর অনেক বেশি মানসিকভাবে সাপোর্ট দিবেন। তো আমার আপুরা ভাইয়ারা সবাই হচ্ছে এই খুশি সংবাদটা জানার অপেক্ষায় ছিলেন। আজকে আপনাদেরকে খুশি সংবাদটা জানিয়ে দিলাম। তো আপনাদের কাছে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
তো আমি কিন্তু ভিডিওটা করতেছি আগে, কিন্তু এই ভিডিওটা আপনারা পরে পাবেন। কারণ হচ্ছে দুনিয়াতে হচ্ছে চলতে গেলে বাবা মায়ের দোয়া প্রয়োজন, শ্বশুর শাশুড়ির দোয়া প্রয়োজন। আসলে গুণীজনদের বড়দের দোয়া ছাড়া সামনে আগানো যায় না বা ভালো কিছু করা যায় না। তো আমার খুশির সংবাদটা আমি চাচ্ছি এখন আমার আম্মুকে জানাতে, শাশুড়িকে জানাতে, তারপরে এই ভিডিওটা আপলোড দিব, পরে আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর খুশির খবরটা জানার পরে কেমন লাগলো আপনাদের অনুভূতি প্রকাশ করবেন। আর খুশির খবরটা কিন্তু আপনাদেরকে খালি মুখে দিচ্ছি না। তা আমি বাসায় আসার সময় মিষ্টির দোকানে গিয়েছিলাম। আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। তো সামনে হচ্ছে মিষ্টির দোকান, চলেন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনি। কারণ আপনাদের সাথে হচ্ছে সুখবরটা শেয়ার করব, মিষ্টি দিয়ে যদি সুখবরটা শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন। তো চলেন আগে মিষ্টি কিনি, তারপরে বাসায় যাই। গাড়ি আসছে নি না? গাড়ি নাই, রাস্তা পার হয়ে যায়। আমি কিন্তু এদিকে একা কখনো আসি না, আজকে ফার্স্ট টাইম মিষ্টি কেনার জন্য এসেছি। এই যে হচ্ছে বাংলা মিষ্টি ঘর, তো মার্গেরা হচ্ছে এই দোকানটা। তো এখান থেকে হচ্ছে এখন আমি মিষ্টি কিনবো, ভিতরে যাই। তো চলে এসেছি এখানে। কিন্তু এই যে দেখেন রোল, সিঙ্গারা, তারপরে এদিকে মিষ্টি আছে, দই, তারপর রসমালাই, আরো অনেক কিছু আছে। আমি দেখি আমি যে কি কিনবো আমি নিজেও জানি না। এইদিকে আরো অনেক অনেক মিষ্টির আইটেম আছে। এদিকে হচ্ছে মোরালি বানিয়ে রেখেছে। এই দোকানটাতে এসে কিন্তু এর আগে অনেক দিন আগে হচ্ছে নাস্তা করে গিয়েছিলাম। সম্ভবত প্রায় বছরখানেক হয়ে গেছে। এই দোকানে হচ্ছে কি কি আইটেমের খাবার পাওয়া যায় সবই এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে সকাল টাইমে বা বিকেল টাইমে নাস্তা করতে আসে এখানে বসে হচ্ছে নাস্তা করে। আমার ছেলেরা যেহেতু হচ্ছে কালো মিষ্টিটা পছন্দ করে আর আমি হচ্ছে সাদা মিষ্টি পছন্দ করি, তো দুইটা মিলিয়ে নিচ্ছি। তো 2 প্যাকেট নিচ্ছি। তো আমার জন্য আর বড় ছেলের জন্য 2 পিস সিঙ্গারা নিচ্ছি। তো এই যে ব্যাগ ভর্তি মিষ্টি কেনা শেষ। এখন তো আবার সেই হাঁটি হাঁটি পা পা করে করে বাসের মাথায় যেতে হবে, তারপরে বাসে উঠতে হবে, এরপর বাস থেকে নেমে আবার হাঁটতে হবে, তারপরে হচ্ছে বাসা। এখন আমি কোন দিক থেকে যে কোন দিকে যাই। তারপরে আলহামদুলিল্লাহ নিজের কাছে অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই যে দেখেন বাসায় এসেছি এই যে মিষ্টি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আর সিঙ্গারা এগুলা কিনে এনেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ আপনাদের সবাইকে নেখায়ের দান করুক, সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।